হ্যালো বন্ধুরা, ব্যাক টু মাই চ্যানেল কৃষ্ণপাড়া নতুন আর একটা দিনে অনেক ভালোবাসা জানিয়ে তো আজকের ভিডিও শুরু করছি। তোমরা সবাই কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো। আমিও ভীষণ ভীষণ ভালো আছি। আর সকালবেলায় উঠেই দেখো কাজকর্ম সেরে রান্না করতে বসে পড়েছি। আর কি কি রান্না করছি দেখতেই তো পাচ্ছ। আজকে করব কচি বেগুন ভাজা আর এদিকে সবজি খিচুড়ি। তো খেতে খুব ভালো লাগে বলো, সবজি খিচুড়ি একটা টেস্ট হয় আলাদা। আর যেন খিচুড়ি খাওয়ার সময়টা চলে যাচ্ছে, কারণ গরম পড়ে গেলে আর খিচুড়ি খেতে ইচ্ছে করবে না। আর এখন ঠান্ডা ঠান্ডা দুদিন ভাবটা আছে, ওই জন্য মনে হলো সকালবেলার খাবারটা খিচুড়ি আর বেগুন ভাজাই করি। সেই জন্য এই যে রান্না করতে বসে পড়েছি। আর খিচুড়ি বেগুন ভাজা খেতে কার কার ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানিও বন্ধুরা। আর এই দেখো দেখো রেডি হয়ে গেছে খিচুড়ি আর বেগুন ভাজা, তার সাথে একটা সবজিও আছে। আর তারপর আমরা বেরিয়ে পড়লাম। আজকে যাচ্ছি হসপিটালে। আরে না না, কারোর কিছু হয়নি, আজকে যাচ্ছি টিকা নিতে। তো তোমাদের দাদাভাই আর আমি হাঁটতে শুরু করলাম, কারণ টোটো নেই, বুঝতে পারছো। আর আমাকে নিয়ে যেন তোমাদের দাদাভাই যেন সাইকেল নিয়ে যেতে পারে না। কেমন লাগে বলো কথাটা শুনলে? আমার ওয়েটটাই বা কত, পারে না সেটাই বলছে। আর মনে হলো না দুজনে একসাথে হাঁটতে হাঁটতে গেলে একটা মজাও হয়। আর আমরা আজকে যাচ্ছি বাগান দিয়ে। তো বাগান দিয়ে যাচ্ছি তার কারণ আছে, কারণ রাস্তা দিয়ে গেলে এতটাই রোদ, রোদে মুখ টুকুলে পুড়ে যাবে বলে তোমার বাগান দিয়ে যাচ্ছি। আর ঠান্ডা আবহাওয়া আছে। আর মাঠের ভিতর দিয়ে যেতে যেতে যেন খুব ভালোও লাগে। আর দেখতেই পাচ্ছ আমরা হাঁটা শুরু করে দিয়েছি। আর এদিকে আমার ছেলেকে স্কুল পাঠিয়ে দিয়েছি, সেই জন্য ওকে দেখতে পাচ্ছ না। আর এই ফুলগুলো দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে বলো। দুই সাইডে এত সুন্দরভাবে ফুটেছে না, সৌন্দর্যটাই আলাদা, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। তো আমার আবার মনে হলো একটা ফুল গুছে তোমার মাথায় দিই, কেমন লাগে দেখি। তোমার দাদাভাই বলছে তোমার মতন পাগল মনে হয় কেউ আর নেই। আমি কি পাগল? তোমাদের কি সেটা মনে হয়? অবশ্যই কমেন্টে জানিও। আমার আবার পাগল বা কিছু একটা বললে যেন নিজেকে কেমন লাগে, নিজেকে হয়তো মনে হয় সত্যি কি আমি পাগল, এরকম একটা মনে হয়। আর আমাদের এখানে দুজনের একটা নাম আছে, তোমাদেরকে বলে আজকে। আমাদের দুজনকে যেন কি বলে, রাধাকৃষ্ণ। তো সবাই বলছে রাধাকৃষ্ণ কোথায় যাচ্ছে। তো আমার শুনতে যেন খুব ভালো লাগে, রাধাকৃষ্ণ বলো, নামটা খুব সুন্দর। তো যাই হোক, তোমাদের একটা শেয়ার করবো বলেছিলাম। তো আমের মুকুলগুলো আমি এদিক থেকে দেখাতে পারি না, সরি পারিনি। সেই জন্য আজকে বাগান দিয়ে আসলাম, ওই কারণে দেখো আমের মুকুলগুলো কত সুন্দর হয়েছে। আর তোমাদের দাদাভাই যে আমাকে কোন দিক দিয়ে নিয়ে যাচ্ছে, আমি বাগান দিয়ে যাই কিন্তু এই রাস্তার গলি দিয়ে ভয়ে আসি না, কারণ একা একা আসাটা খুবই একটা রিস্কের ব্যাপার, এতটাই গলি গলি। যাই হোক, দেখো দেখো দুজনে হাঁটতে হাঁটতে অনেকটাই পৌঁছে গেছি। তো সামনেই তোমার হসপিটাল চলে এসেছে। আর আম বাগানটা ফাঁকা হয়ে গেছে। এই আম বাগান একটা ভরপুর ছিল, অনেক প্রচুর প্রচুর গাছ ছিল, গাছগুলো সব কেটে ফেলে। হসপিটালে এসে দেখছি মৌ এসেছে ওর মায়ের সাথে, ওর মাও টিকা দিতে এসেছে সেই জন্য। আর আমাদের দূর থেকে দেখতে পেয়ে আমাদের কাছে চলে এসেছে, দেখতে পাচ্ছ। আর এসে দেখছি বেশ লম্বা লাইন আছে। হসপিটালের সামনে যে গাছগুলো লাগানো আছে, তো ওইখানে বারে বারে ফুল পাড়তে যাচ্ছে, দুষ্টুমি করছে। আর দুজনে মিলে দুষ্টুমি শুরু করে দিয়েছে। আর এই যে দৌড় মেরে মেরে যাচ্ছে, কারোর কথা তো শুনছেই না। আর বাচ্চারা একটু দুষ্টু বলতে গেলে, কোথাও গেলে তোমার বন্ধ হয়ে থাকতে পছন্দ করে না। একটু ঘুরে বেড়াই বা খেলা করি বা দুষ্টুমি করি, আমরাও কত এরকম করেছি। আর বাড়িতে চলে এসে এই যে রান্না কমপ্লিট করে ফেলেছি, কারণ আজকে আসবে আমার বোন। তো রান্না কি কি করেছি দেখো, রুই মাছ খেতে চেয়েছিল, তাই রুই মাছ। আর তোমার এদিকে করেছি মাছের মাথা দিয়ে মুগের ডাল, পাঁপড় ভাজা, আর মাছের ফটকা ভাজা। আর এদিকে দেখো আমাদের নতুন সদস্য চলে এসেছে, তো ঘুমিয়ে পড়েছে। আর তারপরে আমি আবার তোমাদের দাদা ভাইয়ের রিকোয়েস্টে বলতে গেলে, ছেলে মানুষের মতন বায়না করলে কি আর পারা যায় বলো তো। এই যে আবার বলল যে বাড়িতে এগরোল বানাও, তারপরে আমি আবার ময়দা মাখতে শুরু করে দিলাম। বরের রিকোয়েস্ট রাখতেই হবে, বুঝতেই পারছো। আর তারপরে কেন বলছি বলো তো, রোলটা অনেক দিন থেকেই খাবো বলছে, তো সময় হয়ে উঠছে না বা ইচ্ছা করে করছে না, এরকম একটা ব্যাপার হয়ে গেছে। তারপরে আবার চটপট করে লেগে পড়লাম রোল বানাতে। আর হ্যাঁ, আমার হেল্পার আছে তো, তোমাদের দাদা ভাই। সকল বন্ধুদেরকে আমার পক্ষ থেকে কৃষ্ণপাড়া চ্যানেলের পক্ষ থেকে হ্যাপি হোলি। তোমাদের সুন্দরভাবে হোলির দিনটা তোমাদের কাটুক, তো এটাই আমার কামনা। আর তারপরে আমার ছেলে এই যে মানে হোলি আছে, রং খেলবে, তার জন্য খুবই ব্যস্ত ব্যস্ত, কি প্রচুর ব্যস্ত, রং কিনবো, এটা কিনবো, সেটা কিনবো, এই বলেই। আর তারপরে ময়দাটা নরম করতে দিয়েছিলাম, ময়দাটা নরম হলো। তারপরে এখন এই যে রোল বানাতে শুরু করব। আর আমার বোন ক্যামেরার মধ্যে আসতে চাইছে না, কারণ ওর লজ্জা বেশি আর ও আসতে চায় না, সেই জন্য। যখন যেটা মনে হয় তখন সেটাই করতে হয়। আমি ছিলাম ঘুমিয়ে, এই যে আবার বায়না তুললো রোল খাবো, অনেক দিন থেকেই বলছে
করব করব করে করাই হচ্ছে না, সময়ও পাচ্ছি না। তো আজকে আবার লেগে পড়লাম রোল বানাতে। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর তোমাদের দাদাভাই গুছিয়ে ফেলেছে, এদিকে সব কিছু রেডি করছে। আর আমার হেল্পার বুঝতেই পারছো কেমন হয়, আর হেভি জমদার আমার সাথে সাথে। হ্যাঁ, এই প্রথমবার আমি নিজের হাতে রোল বানাচ্ছি, আর অল্প তেল দিয়ে বানাতে হবে। কারণটা তো বুঝতেই পারছো, তোমাদের দাদাভাইয়ের তেল খাওয়া বারণ আছে। ওই জন্য আমি রুটিটা মানে রুটির মতো করে বেলে নিচ্ছি, আর মানে সেঁকে সেঁকে নিচ্ছি, কারণ দুই সাইডে ভালো করে সেঁকে নিলে আর কি কাঁচা থাকবে না। আর তারপরে একটা করে ডিম ফাটাচ্ছে, আর একটা ডিমে দুটো করে রোল বানাচ্ছি। কেমন হবে জানি না, কিন্তু চেষ্টা করব ভালো করে মানে মনের মতো করে বানাতে। তারপরে দেখো তোমাদের দাদাভাই ডিমটাকে ফেটিয়ে নিচ্ছে আর আমাকে দিচ্ছে। আর এদিকে রোলটা প্রায় আমার অনেকগুলো বানানো হয়ে গেছে। আর আমার সত্যি কথা মানে বানাতে বানাতে যেন মাথায় টেনশন হয়ে যাচ্ছে যে কখন হবে। কারণ কেন বলো তো, মানে রোলটা করতে করতে আমার পাটা অনেক জোরে পুড়ে গেছে, মানে এত জ্বালা করছে, মনে হচ্ছে কখন যেন উঠবো। আর হচ্ছে মানে পাটা এরকম পুড়তো না, মানে আমার বোকামিতেই পাটা পুড়ে গেল। কারণ তলে এতটাই তেল বেশি ছিল, মানে রুটিটা মানে তোমার মানে উল্টো পাল্টা করতে গিয়ে মানে আমার তেলটা এমনভাবে পায়ে পড়েছে, তো পাটা জ্বলে যাচ্ছে। তো সঙ্গে সঙ্গে লবণটা পায়ে দিয়েছিলাম। এদিকে আমার রোল পুরো একদম কমপ্লিট রেডি। আর খেতে কিন্তু হেভি হয়েছিল, মানে টেস্টি হয়েছিল, খুব সুন্দর। মানে এই প্রথমবার রোল বানালাম, মানে এত অসাধারণ টেস্টি হয়েছিল, তোমাদেরকে কি বলবো। তোমরাও চাইলে কিন্তু বাড়িতে বানিয়ে খেতে পারো, আর টেস্টি হবে দোকানের থেকে, মানে অনেক ভালো হবে, শরীরের পক্ষে অনেক ভালো। কারণ কেন বলছি বলো তো, এখন তেল মশলা খাওয়া একদম বারণ করে দিচ্ছে মানে ডাক্তারে। আর শরীরের পক্ষে ভালো, নিজের বাড়িতে বানালে নিজের মনের মতো হয়। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে দেখবে। টাটা।